চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য বাংলাদেশের একাদশ কেমন হতে পারে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুটি টি-20 ম্যাচ জিতে ইতিমধ্যে টি-20 সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এবার লক্ষ্য পাকিস্তানকে 3-0 ব্যবধানে হারানো। দর্শক আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের তৃতীয় শেষ টি-20 ম্যাচটি। এই ম্যাচে টাইগাররা নামতে পারে এমন একটি একাদশ নিয়ে দর্শক যেখানে আছে কিছু পরিবর্তন, ভবিষ্যতের প্রস্তুতির ছাপ এবং বাস্তব লক্ষ্য অর্জনের তীব্র আকাঙ্ক্ষা। কালকের ম্যাচে ওপেনিং জুটিতে ফিরছেন বাঁহাতি ব্যাটার তানজিদ হাসান তামিম। প্রথম ম্যাচে ব্যর্থ হলে দ্বিতীয় ম্যাচে সুযোগ না পেয়ে টাইগারদের ইনিংস কিছুটা চাপে পড়েছিল। তাই তো তামিমকে ফির সুযোগ দেওয়ার পেছনে বড় কারণ হচ্ছে পাওয়ার প্লেতে তার আগ্রাসী ব্যাটিং মানসিকতা, যা দলের রানের গতি বাড়াতে পারে। দর্শক তামিমের সঙ্গে ইনিংস শুরু করবেন নাঈম শেখ। আগের ম্যাচে ভালো কিছু করতে না পারলে টি-20 ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর মানসিকতা আছে তার। তাই তো শেষ ম্যাচে রানে ফেরার লক্ষ্য থাকবে তার। ওপেনার ইমনকে রাখা হতে পারে বিশ্রামে। 3 নম্বরে থাকবেন অধিনায়ক লিটন কুমার দাস। নেতৃত্ব পাওয়ার পর থেকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন তিনি, তবে প্রথম 2 ম্যাচে বড় ইনিংস খেলতে না পারায় কালকের ম্যাচ হতে পারে নিজের ব্যাটিং এর জবাব দেওয়ার আদর্শ মঞ্চ। 4 নম্বরে ব্যাট করবেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়। তার ফিনিশিং দক্ষতা ও চাপ সামলানোর মানসিকতা টি-20 দলে বড় ভরসা। যদিও এই জায়গায় কেউ সাব্বির রহমানকে দেখতে চাইলেও আপাতত হৃদয় মূল পছন্দ। দর্শক 5 নম্বরে থাকবেন উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনিক। আগের ম্যাচে দায়িত্বশীল ইনিংস খেলেছেন তিনি। আগামীকাল তার কাছ থেকে প্রত্যাশা থাকবে ইনিংস গড়ার পাশাপাশি শেষ দিকে বড় শট খেলার। 6 নম্বরে থাকবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যাটে বলে ভারসাম্য আনতে পারেন তিনি, স্পিনে আক্রমণে গুরুত্বপূর্ণ অংশ হবেন তিনি। দর্শক সাথে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বিশ্রামে যেতে পারেন শেখ মাহাদি হাসান। তার পরিবর্তে সুযোগ পেতে পারেন বাঁহাতি স্পিনার নাসিম আহমেদ। দর্শক পেস ইউনিটে এসেছে পরিবর্তন। ইনজুরি কাটিয়ে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন ফিরেছেন একাদশে। ডেট ওভারে অভিজ্ঞতা এবং মিডল ওভারে ব্রেক থ্রু আনার সামর্থ্য তাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। তাকে সঙ্গ দিবেন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। দর্শক তাসকিনের গতি ও মুস্তাফিজুর রহমানের কাটার ও স্লোয়ার হতে পারে পাকিস্তানের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ। সব মিলে কালকের ম্যাচে টাইগারদের লক্ষ্য কেবল পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করাই নয়, বরং সামনের টি-20 বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস আরো মজবুত করা। চেনা কন্ডিশন ও ঘরে মাঠে এবং হাজারো দর্শকের গর্জনে মিরপুরে টাইগারদের সামনে রয়েছে আরেকটি গর্বের রাত এবং উপহার দেওয়ার সোনালী সুযোগ।